শুভেচ্ছা করছে। কথা বলবেন, আপনারা বসে যান, আমরা আমাদের তালিকায় আপনারা জানেন আর্টিস্টদের খোরাক হচ্ছে হাততালি। আর্টিস্টরা হচ্ছে ভালোবাসেন হাততালি, করতালি না দিলে আর্টিস্টের এটাই খোরাক। বেশি কথা শুনতে চাইলে আমাদের করতালি দিতে হবে। শুভ সকাল। প্রথমে সকলকে জানাই আমার নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে এই সুন্দর দিনে আপনাদের সামনে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, আমি খুব খুশি। আমি মঞ্চে উপবিষ্ট তোফা সাহেবকে আমার প্রণাম জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি রনিতাকে, যার আমন্ত্রণে আজ আমি এখানে এসেছি একদিনের নোটিসে। কারণ এই মাটি হল সারদা মা ঠাকুর রামকৃষ্ণের মাটি। তো যখনই এখানে ডাক পাই আমার খুব ভালো লাগে, কারণ ছোটবেলায় 11 মাস বয়সে আমার চলচ্চিত্রে পদার্পণ। 11 মাস বয়সে রামকৃষ্ণ ঠাকুরের ছোটবেলার পাঠ করেছি, আবার 2.5 বছর বয়সে আবারও সেই ঠাকুর রামকৃষ্ণর ছোটবেলা বালক গদাধর, তখন আমার 2 থেকে 2.5 বছর বয়স। তারপর ঠাকুর রামকৃষ্ণ যখন দেবী দর্শন পাচ্ছে, মা দুর্গা, মা কালী, দেবদেবীর দর্শন পাচ্ছে, শিব, রাধা, কৃষ্ণ, কালী, সবকিছু আমি ছোট ছিলাম বলে আমাকে সাজানো হয়েছিল। তো আমার এখনো মনে পড়ে যে 10 হাত যখন মা দুর্গা হয়েছিলাম, 10 হাত স্পেশাল তৈরি হয়েছিল, কারণ আমি এত ছোট ছিলাম, 2 বছরের বাচ্চা। মাটির ওই 10 হাত তৈরি হয়েছিল আমার জন্য। তো আমি পরবর্তীকালে আবার সেই ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ ধন্যা নটি বিনোদিনী সেই চরিত্র করার সুযোগ পেয়েছি। আবারও শেষমেশ স্বামী বিবেকানন্দ ইংলিশ আর হিন্দিতে হয়েছিল। সাউথের ডিরেক্টর ছিলেন। মা শারদার ভূমিকায় মিঠুনদা রামকৃষ্ণ হয়েছিল, আমি মা শারদা হয়েছিলাম, হেমা মালিনী মা কালী হয়েছিলেন। সেটাও আমার আলাদা একটা আশীর্বাদ আছে ঠাকুর রামকৃষ্ণ এবং মা কালী। তো সেই জন্যে আমি নিজেকে ধন্য মনে করি শিল্পী হিসেবে, যে এইসব চরিত্র করার ভগবান, মা কালী, ঠাকুর রামকৃষ্ণ আমাকে সুযোগ করে দিয়েছে। এবং আপনাদেরও ধন্যবাদ জানাই, কারণ ছোটবেলা থেকে আজ অবধি আপনাদের, বিশেষ করে আমি অনেক পুরস্কার পেয়েছি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, স্টেট অ্যাওয়ার্ড, এমন কোনো পুরস্কার নেই আমি পাইনি মায়ের কৃপায়। কিন্তু আমার মনে হয় সবথেকে বড় পুরস্কার হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। এইটা না পেলে কিন্তু আমি আজ দেবশ্রী রায় হতে পারতাম না, এই মঞ্চে দাঁড়াতে পারতাম না। তো সেই জন্যে আমি কৃতজ্ঞ, আমি ধন্য। আজকে খুব সুন্দর দিন এই জন্যে যে রক্তদান শিবির। আমি জানি মানুষের যখন রক্তের প্রয়োজন হয়, যে পরিবারে মানুষ অসুস্থ হয়, হাসপাতালে যায়, রক্তের জন্য হাহাকার লাগে, কোন ব্লাড ব্যাংকে গেলে রক্ত পাওয়া যাবে। তো সেইটা এই জন্য আমি নিজে খুব এক্সপিরিয়েন্স, মানে অনেক অভিজ্ঞতা লাভ করেছি, কারণ আমার ফ্যামিলিতে অনেকেই অসুস্থ হয়েছে এবং রক্তের জন্য কিন্তু আমাদের হাহাকার করতে হয়েছে। তো আমি মনে করি যারা এগিয়ে এসে রক্ত দিচ্ছে,
তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। অনেক অসুস্থ মানুষদের তারা কিন্তু বাঁচাবেন। আমি সত্যিই খুব ধন্য এবং বারবারই সাধুবাদ জানাচ্ছি যে যারা এগিয়ে এসে রক্ত দেবেন। আর ধন্যবাদ জানাচ্ছি রনিতার কাছে শুনলাম যে এইখানে সবাইকে খাওয়ানো হয় শনিবার শনিবার করে। তো এই মহৎ কাজ শুনে আমার ভীষণ ভালো লাগলো এবং আমি এই রিসর্টের শ্রীবৃদ্ধি কামনা করি ঈশ্বরের কাছে, আরও যেন সুন্দরভাবে চলে, আরও যেন জনপ্রিয় হয়। আর কি বলবো, নতুন বছরে আপনারা ভালো থাকুন। তবে একটা কথা বলি, আমি সব জায়গায় এই কথাটা বলে থাকি, আমি ছোটবেলা থেকে পশুপ্রেমী। তো আমি কত পশুদের জন্য সেবা করি এবং আমার বাড়িতে আগে কুকুর বেড়ালের খাবার হয়, তারপর আমাদের মানুষের খাবার হয়। প্রচুর কুকুর বেড়াল, অসহায় কুকুর বেড়ালদের খাওয়াই। আমার একটা অ্যাম্বুলেন্স আছে, আমি অসুস্থ কুকুরকে চিকিৎসা করি, অসুস্থ বেড়ালকে চিকিৎসা করে থাকি আমি। কারণ একটা কথা মনে রাখবেন, এই সুন্দর পৃথিবীতে মানুষ আস্তে আস্তে খুব স্বার্থপর হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। কারণ মানুষরা সবসময় ভাবে আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমি উৎসব করবো, আমি নতুন কাপড় পরবো, বড় রেস্টুরেন্টে গিয়ে খাবো। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই সুন্দর পৃথিবীতে শুধু মানুষ নয়, পশু পাখি প্রকৃতি মানুষ সব মিলিয়ে একটা সুন্দর পৃথিবী। আমরা কিন্তু একজনকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারবো না। ইটস এ ইকোলজিক্যাল ব্যালেন্স বলে সব। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে আজকের মঞ্চে সম্মানের ব্যক্তি যারা বসে আছেন এবং যারা আজকে রক্তদান করছেন, ক্ষুদ্র উপহার শীত বস্ত্র নিবার জন্য যারা এসেছেন, সকলকে আবার ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সহ মুবারকবাদ জানাচ্ছি। দেখেন, আজকে আমার বিরাট একটা বড় প্রোগ্রাম আছে এবং আজকে আমার নবান্ন যাবার কথা, একজন মিনিস্টারের সাথে কথা বলার কথা, সব ক্যান্সেল করে দিয়ে এখানে এসেছি শুধু একজনের অনুরোধে। এই হোটেলের যিনি মালিক জিয়াউর রহমান সাহেব, তিনি আমাকে অনুরোধ করেছেন, হুজুর আপনি এখানে আসুন। কেন প্রতি বছরে ওনার অনুষ্ঠানে আমি আসি, কিন্তু এই অনুষ্ঠানে এসে দেখলাম উনি নাই, কোন একটা কাজে হয়তো আটকে গেছে। যদি আমি জানতাম উনি থাকবেন না, তাহলে আমি সব প্রোগ্রাম নষ্ট করে এখানে আসতাম না। যাক, এসে অন্তত আপনাদের ভালোবাসা পেয়েছি। বক্তব্য বহু শুনেছেন। আজকে এখানে শীত বস্ত্র নিবার জন্য এসেছেন। আমি একটা ধর্মগুরু হিসাবে আমি দোয়া চাইব, প্রার্থনা করব, এই ভারতবর্ষে, এই বাংলায় হাজার হাজার কম্বল নিয়ে মানুষ বসে থাকবে, কম্বল লিবার, শীত বস্ত্র লিবার লোক যেন না থাকে। এই দোয়াটা করবো। কারণ আমরা অসহায়, হাত পেতে কম্বল দিচ্ছি। আমার মা বোন ভাইয়েরা, একদিন যেন মালিক আমাদের সকলকে ক্ষমতা দেন, আমরা কম্বল বিতরণ করব। এই বাংলা আমি আমার জীবনে, বিশ্বাস করবেন কি জানি না, ভারতবর্ষের এমন একটা কোনো রাজ্য নাই যে রাজ্যে আমি যাইনি বলে আমার জানা নাই।
ভারতবর্ষের বাইরে পৃথিবীর বহু দেশে গেছি, দুবাই গেছি, আবুধাবি গেছি, কাতার গেছি, চায়না গেছি, বাংলাদেশ বহু জায়গায় গিয়েছি। আমি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে গেছি, কোনায় কোনায় ঘুরেছি। আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে মাথা উঁচু করে গর্ব করে বলতে পারি, ভারতবর্ষের যত রাজ্য আছে, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্যে যদি 1 নম্বর কাউকে দিতে হয়, সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলা সম্প্রীতির বাংলা। এই পশ্চিম বাংলার মাটি হচ্ছে সম্প্রীতির মাটি। এই সম্প্রীতির মাটির অবদান কার? যদি কেউ বলে মমতা ব্যানার্জি, আমি বলবো না, আমি বিশ্বাস করি না। যদি কেউ বলে বুদ্ধদেব ভট্টাচার্য, তানার, আমি বলবো না, আমি বিশ্বাস করি না। যদি কেউ বলো অধীর চৌধুরী, আমি বলবো না, আমি বিশ্বাস করি না। এই পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি প্রতিষ্ঠিত হয়েছে, তৈরি হয়েছে, এর অবদান হচ্ছে রামকৃষ্ণজি। এই পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সম্প্রীতির মাটি তৈরি করে দিয়ে গেছেন। কাজী নজরুল ইসলাম, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। আমি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি আপনাদের কাছে একটা দাবি রেখে যাচ্ছি, কারণ ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমি দুটো হাত জোর করে, আমি একজন ধর্মগুরু হিসাবে, আমি হিন্দু বুঝি না, আমি তোহা সিদ্দিকী, আমি মুসলমান, এই পরিচয়টা আমার আগে হওয়া উচিত নয়। আপনি হিন্দু, এই পরিচয়টা আপনার আগে হওয়া উচিত নয়। আমাদের সবাই একটাই পরিচয়, আমরা মানুষ। কিন্তু কিছু অসৎ চরিত্র মানুষ আছে, অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী আছে, তারা নিজেদের আখের বুঝাবার জন্য তারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে তার ফায়দা নেবার চেষ্টা করবে। আমি প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলের কাছে করজোড় ধরে, তাতেও যদি আপনারা খুশি না হন, আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাদের যে বাংলার হিন্দু, যে বাংলার মুসলিম, শিখ, ইসাই, যে আমরা ভালোবাসা নিয়ে জোর দিচ্ছি, আমাদের মধ্যে যে ঐক্য, এই একতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসাটা নিয়ে যেন আমরা কেউ শ্মশানে যেতে পারি, কেউ কবরে যেতে পারি। হাততালি দেবেন সকলে। এইদিকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।